এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিং উইথ রাখিতে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটা নতুন ইটিং শো নিয়ে চলে এসেছি। আর আজকে ইটিং শো আমি খাবো হচ্ছে, এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে। করলা ভাতে, আর আছে হচ্ছে কুলেখাড়া শাক পেঁপে দিয়ে ঘন্ট, আছে কাঁচা লঙ্কা, আছে এক ফালি পেঁয়াজ, আর এখানে হচ্ছে এঁচড়ের ডালনা, ছোলার ডাল দিয়ে করেছি, দেখতে পাচ্ছ। আর যেটা হচ্ছে মেনুতে মেন মানে ইয়ে তোমাদের, সেটা হচ্ছে এই যে দেখো, কাতলা মাছের লেজ, আলু আর ফুলকপি দিয়ে ঝোল, পাতলা ধনে পাতা দিয়ে, কারণ যেহেতু খুব গরম পড়ে গেছে। আর সাথে রয়েছে একটা স্প্রাইট, দেখতেই আছে, আর লবণ তো আছেই। তো চলো আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিচ্ছি। তোমাদের তো এর আগে তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো, যে আমার রাখার জায়গাটা একটু প্রবলেম, তো তার জন্য আমাকে সব কিছু একসাথে নিয়ে বসতে হয়। আমি কাতলা মাছের কিন্তু লেজ খেতে ভীষণ ভালোবাসি। তো চলো প্রথমে খাবো হচ্ছে দিব, উচ্ছে দিয়েই শুরু করতে হয়। প্রথমেই বলে রাখি, যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা একটু বাজিয়ে দিও। আমি রোজ দুপুর 3টের সময় ভিডিও আপলোড করি। যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। তোমাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গাতে শেয়ার করতে পারো। আর কে কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করতে পারো খাবারের উপরে। কৃষ্ণ, যেহেতু খুব গরম পড়ে গেছে, করলাটা খাওয়া খুব দরকার। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে লিখে ফেলো। সুন্দর সুন্দর কমেন্ট দেখো, আমি আমার ভিডিওতে তোমাদের নাম নেব। আজকে সানডে স্পেশাল লাঞ্চ, কাতলা মাছের ঝোল। আমার ক্যামেরার পেছনে আছে আমার বড়মশাই, তাকে তো দেখাতে পারছি না। অন্যদিন আমার মেয়ে থাকে, আজকে আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তিনি বড়মশাই ক্যামেরা করে দিচ্ছে। করলা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া হচ্ছে কুলেখাড়া শাক ঘন্ট পেঁপে দিয়ে, দারুণ খেতে লাগে। আর এটা ভীষণ উপকারী, শরীরে রক্ত হয়, তোমরা অনেকেই জানো কুলেখাড়া শাক খেলে। দারুণ দারুণ হয়েছে কুলেখাড়া শাকটা। এই কুলেখাড়া শাকের কি রেসিপি, তোমরা কে কীভাবে খাও কমেন্ট করো। আজকে তো সানডে, তোমাদের কার কার বাড়িতে কী রান্না হয়েছে জানিও। কিচ্ছু দিইনি কুলেখাড়া শাকটাতে, শুধু একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, ব্যাস। যা গরম পড়েছে, যত হালকা পাতলা খাওয়া যায়। ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি খেতে হয়, নাহলে এত তাড়াতাড়ি আমরা কিন্তু খাই না। হচ্ছে এঁচড়ের ডালনা দিয়ে, এবছর এই প্রথম এবং লাস্ট এঁচড় খাবো। কারণ কি বলতো, এঁচড় এখন আর ভালো লাগে না, তাই ছোলার ডাল দিয়ে করেছিলাম। আমাদের পাশে বাড়ি এক কাকিমা দিয়েছিল এঁচড়টা, অনেকদিন পড়েছিল ঘরে।
কিন্তু বিশ্বাস করে এটাটা এত টেস্টি হয়েছে আর সিদ্ধ হয়েছে খুব ভালো। ভাবলাম ফেলে দেবো, খুব গায়েও লাগছিল, এখন না ডাল ডাল দিয়ে চকুরি। আর আমার এবার এবছর আর ইচ্ছে ঢুকবে না। যে কোনো জিনিসই যেটা অরুচিভাবে মানে রেখে দেবে সেটাই বেশি টেস্ট হয়। বেশি করে তার টেস্ট আসবে। এবারে খাবো হচ্ছে কাতলা মাছের ঝোল। এবারে অনেকদিন পরে কাতলা মাছ খাচ্ছি, কারণ কি ওরা তো খুব গরম পড়ে যাচ্ছিল, আর মাটন খেয়েছি, মাঝখানে চিকেন খেয়েছি, মাছ খাওয়া হচ্ছে না খুব একটা। দেখো কত বড় মাছের লেজ। ফুলকপি, আনসিজনের ফুলকপি বেশি টেস্ট, সিজনের সময় ভালো লাগে না খেতে। একদম ধনে পাতার গন্ধে মামা করছে। দারুণ লাগে। তেল এভাবে রান্না করলে গরমে পেট খারাপও করবে না, টেস্টিও লাগবে খেতে। অবশ্যই ফুলকপিটা কিন্তু আমি জল সিদ্ধ করে ফেলে নিয়েছিলাম, আর ফুলকপিতে গ্যাসটা সেটা করতে পারে শরীরে। আর যে চামড়াটা, এটা আমি খেতে খুব ভালোবাসি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করো বন্ধুরা।
বড় বড় ফুলকপি দিয়ে মাছের ঝোল, হেভি টেস্ট। লঙ্কাটা লাগেনি, তরকারিতে ঝাল একদম পারফেক্ট ছিল। মাছটাও ফ্রেশ ছিল, বেশ ভালো লাগছে। কাতলা মাছের যত রকমের রেসিপি হয় এই পাতলা ঝোলের মতো টেস্ট আর কিছুতে নেই। লেজের দিকটাতে কাটাটা একটু বেশি থাকে, তবুও টেস্টি। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্লেসটা আমি বসে বসে আরামসে খাবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।